হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকেও জাস্ট আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। আর হচ্ছে আমার বন্ধুর ফোন আসছিলো জাস্ট খেলতে যাওয়ার জন্য। আর আমি না 5:30টার দিকে উঠছিলাম, তো উঠে বসিয়েছিলাম। তার বাবা ঘুম পাই গেছিলো, ঘুমায় পড়ছি। তারপরে একবারে ও ফোন করলো বলে উঠে পড়ছি, নাহলে আবার দেরি হয়ে যেত। তো যাক উঠে পড়ছি, আমি রেডিও হয়ে গেছি। আর কালকে তো পুরো বার্থডে সেলিব্রেট করলাম ওর। আর যারা এখনও ভিডিওটা দেখো নাই, আমি এখানে লিঙ্ক দিয়ে দিব, তো যাই দেখে নিও। তো চলো এই ভিডিওটা কন্টিনিউ হবো, তারপর দেখো। তো চলো এখন হচ্ছে যাইবো খেলতে। তো চলো দেখি এখন সবাই আসছে নাকি। আগের দিন তো আমি একাই আসছিলাম, দেখি এখন সবাই আসছে নাকি। তো চলো একবার রেডি হয়ে ওইখানে যাই। আর আগের দিন জলের বোতল নিয়ে যেতে ভুলে গেছিলাম, তার জন্য কেউ জলই খাইতে পারিনি হয়তো। তো আজকে জলের বোতল সব কিছু নিয়ে যাবো। তো চলো এখন যাই, একবারে 10টা অবধি খেলবো। চলো। তো চলো গাইস, এখন আমি খেলতে যাচ্ছি। আর কাউকে ফোন করলে ফোনই ধরে না, এক দুজন ছাড়া। মানে সন্ধ্যাবেলা বলে কি হ্যাঁ হ্যাঁ আমি যাব, ফোন করিস আমাকে, আমি রেডি হয়ে যাব, পুরা খেলবো। আর যেই সকাল হয় ফোন করি, কেউ তুলেই না। এমন করলে কি হয় বলো? ঠিক আছে চলো তাহলে আমি যাই, আরও বন্ধুরা আসতেছে একবারে। চলো নাহলে দেরি হয়ে যাবে আবার। তো চলো ফটাফট যাই। গাইজ আজকেও মাঠে চলে আসছি, আজকেও এখনও কেউ আসে নাই। তো বললো ওটা সবাই আসতেছে, তো চলো একটু ওয়েট করেই নিই। আর এখন থেকে না এখানে খেলতে পারবো না শ্রীপল্লী মাঠে, কারণ কি এখানে অনেকে কমপ্লেন করছিল যে বল চলে যায়। তো এখন আমরা যাচ্ছি যে ওইদিকে নৌকাঘাটে, ওইখানেই মানে ওইখানে একটা মন্দির আছে, মন্দিরের পাশে ফাঁকা জমি আছে, তো ওইখানে আমরা খেলবো। আর এখান থেকে ওইখানে বেশি ভালো, কারণ কি ওইখানে মানে করা যায়, তো মানে 6টা ছয় মারা যায়, তো ওইখানে আমরা খেলবো। বসে থাকতে থাকতে টোটালি 10-15 মিনিট ধরে বসেই আছি, বলতে যে সবাই আসবে কিন্তু এখনও কেউ আসে নাই। এরপর থেকে না আমিও লেট করেই আসবো। দেখি এখন কখন আসি। তো গাইজ ফাইনালি আধা ঘন্টা ওয়েট করার পর এখন ফাইনালি বন্ধুরা চলে আসছে। এখন ডাইরেক্টলি ওই মাঠে যাবো, কারণ কি এখানে তো সব কমপ্লেন করতে, যেখানে খেলা যাবে না। বাদ বাকি এই মাঠের থেকে ওই মাঠ ভালো আছে, রান আপটাও বেশি হয়। চলো ওইখানে যাই, ফটাফট খেলি। হ্যালো গাইজ, ফাইনালি এই মাঠে চলে আসি। চলো একবার মাঠটা দেখাই, দেখতে পাচ্ছ কত বড়। ওই মাঠ থেকে তো অনেক বড়, এখানে 6টাও খেলা যায়। তো চলো এখন থেকে আমরা এই মাঠেই খেলবো। এই গরুটা দেখো কত সুন্দর। তো গাইজ ফাইনালি খেলা টেলা হয়ে গেছে, সবাই অলরেডি 2জন চলেও গেছে, আমরাই ছিলাম একটু গল্প করতেছিলাম। তো চলো এখন ডাইরেক্টলি ঘরে যাই। তো গাইজ ঘরে চলে আসি, আমরা গেছিলাম 6:30টার দিকে, আর আসলাম এখন 9:30। তো চলো এখন খিদা পাই গেছে, একটু খাইনি। আর 11টার দিকে যাবো খেলা দেখতে দাদাভাইতে ম্যাচ হচ্ছে। তো 11টা 11:30টার দিকে আমরা বন্ধুরা মিলে যাবো। তো চলো আগে কিছু খাইনি। সো গাইস আমার বন্ধু চলে আসছে, এখন যাবে একবারে দাদাভাই গিয়ে আমি ভিডিওটা কন্টিনিউ করবো, যেহেতু সাইকেলে যদি ভিডিও করি ভিডিওটা কাঁপতে থাকে, তো তো ভালো লাগবে না। তো চলো একবারে ওইখানে যাবো, ওইখানে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করবো। তো একবারে দেখতে থাকো ওইখানে কীরকম ম্যাচ হয়। ওখানে মানে ডে নাইট ম্যাচ হবে। তো চলো এখানে যাই, তারপর তোমাদের দেখাই। তো গাইস ফাইনালি চলে আসছি আমরা দাদাভাইতে, এখন ম্যাচ চলতে দেখতে পাচ্ছ। তো চলো তোমাদের একবার ম্যাচটা দেখাই, যারা আসো নাই। তো চলো ম্যাচগুলো একবার দেখাই। মাঠে ঢুকছে, বের করে সো গাইজ এখন আমরা সবাই খেলার মজা নিচ্ছি, অনেক বেশি মজা আসতেছে। একদিন দেখি, একদিন আমরাও তো প্র্যাকটিস করি, একদিন আমরাও খেলবো। চলো দেখি এখন। এখানে হচ্ছে আজকে মেয়েদের হচ্ছে আজকে কার যে ম্যাচ, একটা সিকিম একটা না, আর এটা হচ্ছে বেলুর। হ্যাঁ কলকাতা বেলুর। ও কলকাতা। এখন হচ্ছে 9 ওভারে 46 রান আর 3 উইকেট গেছে। ক্যাচ অনেকগুলো উঠছিল, বাট ক্যাচ অনেকগুলো মিস করছে। দেখি উইকেট পড়লো, তো টোটাল 4টা উইকেট গেছে 11 নাম্বার ওভার। হচ্ছে সিকিম ভার্সেস হাওড়া।
দেখতে দেখতে আরেকটা উইকেট চলে গেল, তো টোটাল গেছে 5 উইকেট। যতটা মনে হচ্ছে রান 120 বা 130-এর মতো উঠতে পারে, যতটা মনে হচ্ছে। হ্যাঁ, রান কিন্তু সেরকম উঠে নাই, বাট উইকেট চলে যাচ্ছে। আর উইকেট চলে যায় তো মিস করছে বলে, যাই হোক ভালোই খেলতেছে। দেখি এখন কত উঠায়। যে এখানে হচ্ছে হাওড়া টিম, আর এই যে হাওড়া টিমের কোচ বাইরের থেকে সব শিখাই দিচ্ছে। আর এদিকে হচ্ছে ম্যাচ কি আপাতত খেলা চলতেছে, দেখি এখন কত রান উঠে। আমার তো মনে হয় ওটা দেখি, বাট ভালোই লাগতেছে। একটু রোদ আছে বাট ভালো লাগতেছে। গাইজ হ্যাট্রিক হয়ে গেছে ওয়াইডের, তিনটা বারই হোয়াইট। দেখি এখন 6টা হোয়াইট হয় নাকি, 6টা হোয়াইট হলে সেই মজা আসবে। চলো দেখি, 3টাই হোয়াইট। আর এখান থেকে তো কোচ জানুই শিখাই দিচ্ছে। বাদ বাকি আমি খেললে অতটাও কিছু করতাম না। আমরা এই যে এখানে প্র্যাকটিস করি দাদাভাইতে, এখানে নেট উঠাই দিচ্ছে, আর এখানে একটা বানাইছে এইটা, আর হচ্ছে এইখানে। বাদ বাকি এখন এখানে তো ম্যাচ চলতেছে, এই ম্যাচ শেষ হবে, তারপর হচ্ছে আবার এখানে প্র্যাকটিস শুরু হবে। আমরা হচ্ছে ম্যাচ খেলি, মানে প্র্যাকটিস করি, আর এখানে আমরা ম্যাচ খেলি। তো এখন তো এখানে ম্যাচ চলতেছে, আর ম্যাচ কমপ্লিট হয়ে গেলে আবার প্র্যাকটিস চালু হবে। তো তখন আমরাও প্র্যাকটিসে আসবো। তো চলো আপাতত ভালো লাগতেছে, আর দেখি কত রান উঠায় এখন। কাকু এখানে কি একটা করে ম্যাচ হচ্ছে রোজ দিন? একদম ডে নাইট, রাত অবধি চলবে না? আচ্ছা, হচ্ছে ম্যাচ একবারে রাত অবধি চলবে। তো চলো রাত্রিবেলা আরও দেখতে ভালো লাগবে, যখন হচ্ছে ওই যে কটা 10টা অবধি, ও 10টা অবধি চলবে। তো রাত্রিবেলা লাইট জ্বললে আরও বেশি ভালো লাগবে। এখন তো আমরা সকালবেলা আসি, চলো দেখি এখন আপাতত এখানে হচ্ছে। আর এখানে তো জানি একটা হচ্ছে হাওড়া, একটা সিকিম। এখন হচ্ছে কত বলিং টিম হচ্ছে হাওড়া, আর ব্যাটিং টিম ওটা হচ্ছে কলকাতা, সিকিম। তো চলো দেখি, 3টা তো প্রপার হোয়াইট হয়ে গেছে। গাইজ এখন হচ্ছে 7 উইকেট চলে গেছে, স্ট্যাম্পিং হয়েছে। তো চলো দেখি, মোটামুটি 110-এর মতো উঠবে। 15 ওভার কমপ্লিট হয়ে গেছে, আর 5 ওভার আছে, 110-এর মতো মানে উঠবে। দেখি এখন ভালো খেলতেছে। এখন হচ্ছে 20 ওভারে 88 রান, 8 উইকেট স্ট্যাম্পিং হয়েছে এখন। তো এখন অবধি 88, আর হচ্ছে 25 ওভারে খেলা। আমি ভুল বলছিলাম, 20 ওভার 25 ওভারে খেলা, রাত 10টা অবধি চলবে। তো গাইজ ফাইনালি দেখা হয়েছে একটা টিমের ব্যাটিং, আর এখন আমরা বাড়িতে যাচ্ছি। আবার আসবো 4টার দিকে, দাদাভাইয়ের ম্যাচ আছে। 100 রান করছে, তো 101 রান টার্গেট। চলো দেখি, এটা তো আর দেখবো না, একবার আসবো 4টার দিকে। 4টার দিকে দাদাভাই ম্যাচ আছে, ওটা দেখবো। তো চলো গাইজ, গরমের মধ্যে আইসক্রিম নিয়ে নিলাম। ফাইনালি বাড়িতে চলে আসি, আর এখন পুরো খিদা পাই গেছে, আমি কিছু খাই নিব। তারপর হচ্ছে 4টার দিকে যাব দাদাভাইয়ের খেলা দেখতে, দাদাভাইয়ের ম্যাচ, আমাদের টিমের ম্যাচ। তো চলো যাব ওইখানে। আর আমি তো 15 তারিখ যাচ্ছি, আর এখন বলে দিচ্ছে 15 তারিখ অবধি ডেইলি ভ্লগ আসবে। আর 15 তারিখের পর আমি করতে পারবো না, কারণ কি আমি পুনেতে যাচ্ছি, আর ওইখানে করতে পারবো না। আমি ওইখান থেকে আসার পর আবার ডেইলি ভ্লগ করবো, মানে ডেইলি ভ্লগ আসবে। তো চলো আমি তাহলে 4টার দিকে যাবো এইখানে আবার। তো চলো, তোমরা যারা শিলিগুড়িতে থাকো, তাদের যদি ক্রিকেট ভালো লাগে, তাহলে তোমরা ক্রিকেট ম্যাচ অবশ্যই দেখতে আসতে পারো দাদাভাই স্পোর্টিং ক্লাব। সো গাইজ ফাইনালি এখন আমি রেডি হয়ে গেছি, এখন মানে 4টা বাজতেই চলছে। তো 4টার দিকে যাব আমরা হচ্ছে দাদাভাইয়ের খেলা দেখতে। আর সত্যি কথা এখন আমি পুরো ঘুমাই পড়ছিলাম, তো শাগনিকের ফোন আসলো, তাই আমি এখন রেডি হয়ে গেলাম। তো চলো একবারে 4টার দিকে ওইখানে যাই এবং তোমাদের দাদাভাইয়ের ম্যাচ দেখাই। তো চলো ওইখানে যাই, তারপর আমি ভিডিওটা কন্টিনিউ করছি, তো দেখতে থাকো। গাইজ ফাইনালি মাঠে চলে আসি। তো চলো এখন দাদাভাইয়ের ম্যাচ চলতেছে, তো চলো দাদাভাইয়ের ম্যাচটা তোমাদের দেখাই। সো এখন ম্যাচ হচ্ছে কলকাতা ভার্সেস দাদাভাই, আর কলকাতা এখন ব্যাটিং হচ্ছে, দাদাভাই এখন বোলিং হচ্ছে। দেখি ভালোই খেলতেছে কলকাতা টিমও ব্যাটিং, আর বোলিংও ভালো হচ্ছে দাদাভাইয়ের। অবধি কোনো উইকেট পড়ে নাই, ভালোই খেলতেছে কলকাতার টিমটাও। দাদাভাইও বোলিং ভালো করতেছে, বাট ভালোই খেলতেছে। এখন হচ্ছে রান 12 ওভারে 73 রান, আর 3 উইকেট গেছে, ভালোই ব্যাটিং করতেছে। সেভাবে
এখন হচ্ছে লাইট জ্বলতেছে না, তো এর জন্য এখন একটু অফ আছে খেলা। এখন দেখি কতক্ষণে হয়। সো গাইস, এখন আমরা এখানে কুরকুরে নিয়ে নিচ্ছি আর কুরকুরে খাইতে খাইতে একদম ম্যাচের মজা নিচ্ছি। 300 ওভারে 175 রান টার্গেট দিয়েছে, দেখি এখন। তো গাইস, এখন আমরা চা খাইতে আসি। এই যে আমরা সবাই মিলে এখন অনেকক্ষণ ধরে খেলা দেখতেছিলাম, তো এখন চা খাইতে আসি। চলো গাইস, আমরা 3টা চা অর্ডার দিয়ে দিছি আর একটা হচ্ছে ব্ল্যাক টি, লাল টি। লাল টি। তো গাইস, দাদা ভাই মাঠে খেলা হচ্ছে, এখন 7 উইকেট পড়ে গেছে আর ম্যাচ মোটামুটি হারার মধ্যেই। চলো, বেশি ভালো লাগতেছে, হেরে যাচ্ছে, আরো মজা পাচ্ছি। আরো মজা পাচ্ছি, আর কিছু বলার নাই। গাইস আর হেরে গেছে, আমাদের নিজের ক্লাব হেরে গেছে। আপনি কিছু বলতে চান? আপনি আর কিছু বলারই নাই, সত্যি। আপনি কিছু বলতে চান? এত ভালো ব্যাটিং করছে, আমি এরকম ভালো ব্যাটিং কোথাও দেখিনি। হ্যালো গাইস, ফাইনালি খেলা হয়ে গেছে আর 4:30 থেকে আসি, একটা আশা ছিল না। সো গাইস, ফাইনালি ঘরে চলে আসি আর খেলাটা এখন পুরো মুড খারাপ হয়ে গেছে। যা খেলা দেখতে গেছিলাম, তো যাই হোক দাদাভাই হারিয়ে গেছে। তো যাই হোক, ওরকম হয়। অল দ্য বেস্ট বাকিগুলা ভালো করার জন্য। তো চলো, আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা, চ্যানেল যারা নতুন আসছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। তো দেখা হবে গাইস নতুন ভাবে, ততক্ষণের জন্য বাই বাই।